না, অবশ্যই এটা তো আসলে অস্বীকার করার কোনো কারণ নাই। কারণ অটোরিকশাগুলি আসলে ক্যান্সারের মতন আমাদের সড়ক, মহাসড়ক সব জায়গায় ছড়িয়ে গেছে। এবং এর সাথে যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, আসলে যারা চালক আছে তাদের প্রশিক্ষণ নাই। এবং এটা সহজ একটা ইনকাম, এত কম আসলে আপনার পরিশ্রমে যদি আপনি বেশি পারিশ্রমিক পান। পায়ের পর না আরো স্টাইল আছে তো, হ্যাঁ, আপনারা যদি পায়ের পর দেখেন পা তুলে দেখবেন দিয়ে চালাচ্ছে। পাটা পায়ের পর তুলে দেয়, মানে কি অসাবধানতা, এবং এক হাতে সিগারেট। হ্যাঁ, পায়ের উপর পা তুলে দিচ্ছে, রাইট আশিক এক ভাই। হাতে সিগারেট আর এক হাত দিয়ে পায়ের উপর পা তুলে চালাচ্ছে। তার মানে বুঝেন যে এটা কত আরামের একটা বাহন, চালকের জন্য এত আরামের একটা বাহন। এই আরাম যে একবার পেয়েছে, সেই আরাম থেকে তো আসলে সে বের হতে চাবে না। কিন্তু আসলে আমরা, আপনি একটু আগে যেটা বলছেন সরকার ভাবছে কিনা, আসলে আমরা 3টা সভা ইতিমধ্যে হয়ে গেছে, আমরা আসলে ভাবছি। এবং এই শব্দটা খুবই সেনসিটিভ, আপনি নিশ্চয়ই বলছেন যে বন্ধ করে দেব, এই শব্দটা আসলে আমরা ব্যবহার করছি না, বরং আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এটা তো আমার মনে হয় এর পিছনেও কারণ আছে। আপনি দেখবেন যে যদি আপনাদের পরিকল্পনাই থাকে, আপনি একটার পর একটা রাস্তা চুপচাপ যে এই রাস্তায় চলাচল করবেন, শেষ না। এক্স্যাক্টলি, শুনেন, আপনি ঘোষণা দিয়ে করতেছেন, মানে আপনারা অন্য কোনো কিছু ওয়েলকাম করতেছেন না। আশিক ভাই, আমি একটু বলি, হাদুজ্জামান এখানে কিন্তু একটা বিশাল বড় অর্থনৈতিক আপনার অবশ্যই আছে, কিন্তু অনেক পার্টনার আছে এখানে, কিন্তু কোনো পক্ষই বন্ধ করতে চাবে না। কারণ এর সাথে বিদ্যুৎ চুরি আছে, ভয়ঙ্কর বিদ্যুৎ চুরি, এর সাথে লোকাল মাস্তান আছে, এর সাথে রাজনৈতিক, যে আপনারা তো মানে পরিষ্কার করে আপনারা তো বলেন না। জি, অবশ্যই আমি বলি, আমি সেটাই বলছিলাম। দেখেন, জিনিসটা আসলে এখন অনেক কৌশলী হয়ে আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে, সেটাই আসলে চেষ্টা চলছে। এখন যেটা আসলে চেষ্টা চলছে আপাতত, যে করিডোর ধরে আমাদের ডিজিটাল সিগন্যাল বসছে এবং এআই ক্যামেরা বসছে, অন্তত সেই করিডোর থেকে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া। আপনাকে কাজটা ধাপে ধাপে করতে হবে, কেননা এটা যেমন এক রাতে তৈরি হয়নি 25 লক্ষ, আপনি এক রাতেও 25 লক্ষ বন্ধ করতে পারবেন না। যদি আমি ঘোষণা দেই যে বন্ধ করব, তার মানে আপনি এটা নিয়ে রাজনীতি বা পলিটিক্স করার চেষ্টা করছেন। এই পলিটিক্স করে লাভ হবে না। ধাপে ধাপে, আমি সেটাই বলছি, ধাপে ধাপে আপনাকে এটা করতে হবে, আপনাকে কৌশলী হতে হবে। সেটাই এখন চলছে, যেহেতু ডিজিটাল সিগন্যাল বসছে, এআই ক্যামেরা বসছে, এবং আপনি যেটা শুরুতে বলছিলেন, যেহেতু এই অটোরিকশাগুলোর আসলে নাম্বার প্লেট নাই, এআই লেন্সের মধ্যে তারা ধরা পড়ছে না, তো আপনাকে তাহলে তাদেরকে তো আসলে প্রধান সড়ক থেকে এটা সরাতে হবে। সেটাই আসলে ইমিডিয়েট নাম্বার প্লেট দিতে হবে, ইমিডিয়েট অন্তত কোনো একটা জিনিস তো তাদের সামনে দিতে হবে। সেটা কিন্তু আবার ব্ল্যাঙ্ক চেক করা যাবে না যে 25 লক্ষ অটোরিকশা আছে, আমি 25 লক্ষ অটোরিকশাকে আমি লাইসেন্স প্লেট দিয়ে ফেললাম, জিনিসটা সেটাও করা যাবে না। এই কারণে ধাপে ধাপে সরাতে হবে। তবে একটা জায়গায় আমরা আসলে যেটা চাইবো, এবং সেই চেষ্টাই চলছে, আপনার যারা অটোরিকশা চালাচ্ছেন তাদের আসলে প্রশিক্ষণ তাদের লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং কাগজপত্র লাগবে। এটাও আসলে আপনার যে চেকপোস্ট, যেটা আমরা বলি, একটা চেকপোস্ট বলবে। এখন যেভাবে আসলে ফ্লাড গেটের মতন ওপেন করে দিয়েছেন আর বন্যার পানির মতন অটোরিকশা পঙ্গপালের মতো নামছে, সেটা আসলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি শব্দটা বলছি কিন্তু নিয়ন্ত্রণ, তো সেই চেষ্টায় আসলে আমরা করছি। আমার মনে হয় যেহেতু সমস্যাটা অনেক জটিল, অঙ্কটা অনেক জটিল, যদি কাল থেকেই সব অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়, তাহলে নগর পরিবহন ব্যবস্থায় কি ধরনের শূন্যতা তৈরি হবে, শুভ্র আপনার কাছে। তবে ছোট্ট একটি বিরতির পর, যদিও আপনি ধাপে ধাপে বলছেন এবং আমরাও সেটাই সবাই সেটা বলবে, কিন্তু দেখেন আমরা কিন্তু বাস র্যাপিড যে অ্যাকশনের যে কথা বারে বারে বলে আসছি, সেটার কোনো ব্যবস্থাই করলাম না। আমরা মুখে বলে আসলাম, সামান্য কিছু টাকা হলে পুরো ঢাকা শহর নতুন বাসে কিন্তু একেবারে ভরে যায়, আমরা সে ব্যবস্থা করলাম না। কেন মানুষ অটো রিক্সায় উঠবে শহরের ভিতর? অবশ্যই মানুষ তো এই যারা এই বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়াশোনা করতে যায় কিংবা থাকতে যায়, গিয়েই তো তারা 10 মিনিট হেঁটে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে। না আশিক ভাই, এক সময় তো আমরা দেখেন প্রশংসা করেছি, বলেছি এটা তাদের উদ্ভাবনী মেধাশক্তি, সেই জন্য তো টেসলা নাম দেওয়া হয়েছে। এই ধরনের কথা বলে বিভ্রান্তি তৈরি করে আপনি এদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে ফেলেছেন। এখন আপনি একটা পর্যায়ে অনেকটা নো রিটার্ন পয়েন্টে চলে আসার পর আপনি বলছেন যে এদেরকে, এই যে আপনার মনে নাই যে আওয়ামী লীগের এমপি জুনায়েদ আহমেদ পলক, সে বিশাল বড় গর্ব করে যে বাংলাদেশ ডিজিটালে বিশাল বড় আপনার উদ্ভাবন করে ফেলেছে, বাংলার টেসলা। তারপর আপনার এই যে মোটরসাইকেলের পাঠা উদ্বোধন করে, এটা তো আত্মঘাতী। যেখানে অন্যান্য দেশ মোটরসাইকেল বন্ধ করার জন্য প্রাণান্ত ব্যাংকক কিংবা চায়না চেষ্টা করে একটা নিয়ন্ত্রণে আনছে, আর আমরা উদ্বোধন করলাম ফিতা কেটে। এটার জন্য তো তাদের শাস্তির আওতায় আনা উচিত।